সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আছে না নাই? আওয়ামী লীগ সরকারের মতো পলাইছে, ওনার পলাবার সিস্টেম আছে। আপনাকে অত্যাচার উনি পলাই যাবে না? উনি তো আমাদের পরে জুলুম করতেছে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, বরঞ্চ উনি কোনোদিন পালাবেন না, ওনার শক্তি কোনোদিন কমবে না, বরঞ্চ ওনার সাথে যারা বাটপারি করবে ওরা পালাবে। যারা জনগণের সম্পদকে চুরি করে নিজেকে ভারী করে আজকে বাংলার জমিনে যারা অট্টালিকা করছে, মনে রাখবেন টুমরো ওদের বিচার বাংলার জমিনে হবে, ঠিক না? কি মনে হয় আপনাদের? বিচার হইতেছে না? আরে বাবারে, বাঁচার লেগে দাড়ি মারি চাইছে। সব পাকছে, চুল একটাও বাকি ছিল না। দাড়ি চাচ্ছে, চুলগুলা কালো করছে, যেন নগেন বাবুরে কেউ চিনতে না পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজবে যদি কাউরে ধরে, আরে বাঁচাইবার মতো পৃথিবীর কারো শক্তি নাই, ঠিক না? 15টা বছর জুলুম করছো, কি মনে করতেছো? এই মাজলুম মানুষের চোখের পানি, হেফাজত ইসলামের চোখের পানি, আলেম ওলামার আয়না ঘরের চোখের পানি তোমরা ভোগ করবা না, এটা স্বপ্নেও কোনোদিন ভাইব নাই। এই জমিনে ভাগ করে নিতে হবে আলেম ওলামার কষ্টের ভাগ, ঠিক না বেটি? যে আলেমগুলো এত বছর পর্যন্ত স্ত্রী পুত্র হক নষ্ট করাইছো, সন্তানগুলো ঈদের সময় বাবা বাবা বলে কাঁদছে, আল্লাহ এই আলেমদের চোখের পানির একদিন মূল্য দিতে হবে, অবশ্যই মূল্য দিতে হবে, ঠিক না? কি মূল্য দিতে হবে না? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত যাই কিছু করি না বা করি, কারো পরে যেন জুলুম না করি। হ্যাঁ, এই যে আমরা রিক্সায় চলি, অনেকে ভাবেন যে রিক্সাওয়ালার একটা থাপ্পড় মেরে দিই, ওর তো কোনো গার্ডিয়ান নাই, ওরা থাপ্পড় মারলে কি হবে? ওরও যে গার্ডিয়ান, আপনার আমার গার্ডিয়ান সে, উনি কে? দুনিয়ার কোন সরকার হয়তো দেখে না ওই রিক্সাওয়ালার কষ্ট, দুনিয়ার কোন মানুষ দেখে না ওই গার্মেন্টস শ্রমিক 30টা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া কাজ করে, ওর কষ্ট কেউ না দেখলেও কে দেখে? আজকে গার্মেন্টসের শ্রমিকের টাকা মাইরে দিয়া তুমি হজ করো বছর বছর না, আর আমি মরে এলো মুরগির ডিম কেমনে দেয়, খালি চাইছে দেখবা গরম ডিম দিবি, তখন ওইখানে তোমার বাপও নাই তোমার ওই গরম ডিম ফিরাইতে পারে। হ্যাঁ, এটা গাজীপুর মালিকের বাড়ি, তাই না? এই মহিলা মাদ্রাসা পত্রিকায় যেত আজকে 16ই আগস্ট, গতকালকে গেছে 15ই আগস্ট, তাই না? এই 15 বছর পর্যন্ত, অর্থাৎ স্বাধীনতার পরে 15ই আগস্ট পালন হয় নাই, আওয়ামী লীগেরা করতে পারে নাই, এমন কোন বছর যায় নাই। ধানমন্ডি 32 নম্বরে অন্তত 60-70টা খেসুরির ডেক বাইরে বাইরে হয় নাই, স্বাধীনতার পরে কমই হয়েছে, একমাত্র এই বছরই হয় নাই। খেসুরিল এই বছর মারামারি হয় নাই, ঠিক না বেটি? হ্যাঁ, খিচুড়ি আপনারা পান নাই, এই জন্য হাসতেছেন। আল্লাহ আপনি আমাদেরকে সহজ বুঝ দান করেন। সবচেয়ে বড় কষ্ট কি লাগে জানেন? এই শত শত শহীদের রক্তের কোনো দাম নাই। 50 বছর আগে রক্তের দাম আছে না? আল্লাহ যে সমস্ত মানুষগুলি অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে, এই আন্দোলন করতে যাইয়া তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা মুসলমান শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আসলে এই বছরে আগস্ট মাসটা আমাদের কয়েক দিক দিয়ে কষ্টের গেছে। এক তো মহররমের চাঁদ, আগস্টের মহররম গেছে না? আল্লাহ আর এক দিক দিয়ে আমাদের
হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কষ্ট, আর একদিক দিয়া এই ছাত্র বন্ধুদের কষ্ট, আর আওয়ামী লীগ ওয়ালাদের কাছে বঙ্গবন্ধুর কষ্ট। এত কষ্ট সে উবাইদুল কাদের মতো বলতে হয়, জ্বালা রে জ্বালা। কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়। ডায়লগটা মনে থাকবো তো? ফেসবুকে গালি দিবেন নাকি বাস্তবে আমল করবেন? আওয়ামী লীগ সরকার যারা পতন হইল, মনে রাখবেন এদের বোঝা উচিত এই এত কিছুর পরে যারা পালাই এখনো পর্যন্ত বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে, এরা যদি সত্যিকারে আল্লাহরে পাইবার আশা করে অন্তত তাদের 3 চিল্লায় যাওয়া উচিত, একদিনে তাহাজ্জুদ মিস করা উচিত না। কিন্তু সবসময় মনে রাখবেন আল্লাহ কয়েকজনের চোখের পানি কোনোদিন মিস করে না। বলেন কয়েকজন, বলেন বলেন না, বলেন বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও কয়েকজনের চোখের পানি কোনোদিনও বিফলে দেয় না। এক নম্বরে ওই মাজলুম মুসলমান, ওই মাজলুম আদম সন্তান, যার দুঃখ আমার মাওলা ছাড়া কেউ জানে না। আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরঞ্চ উল্টা পিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম দিন দিছে আপনারে। এই জন্যই তো দেখেন পুলিশ মার খাইছে, কুত্তা বিডানি খাইছে। ওরে কোবান কোবাইছে, কোবা শামসু রে, কোপ কারে খাইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য, আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারের খাদেম হবে, তাকে কপালে কুত্তার মতো কোপ হবে, ঠিক না? পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে। সবাই বুঝছে যে সরকারের গোলাম হইয়া, সরকারের বেতন খাইয়া, সরকারের কথা উন্মু, যখন এই সরকার পোল্ট্রি খাবে, কারণ পুলিশ তো আর পোল্ট্রি খাবে না, পুলিশের চাকরি তো নিগাল থাকবে। আওয়ামী লীগ সরকার গেছে গা, পুলিশের চাকরি গেছে গা, সবাই তো আছে। এরা যদি বুঝে যে সরকার পোল্ট্রি খাবে, সরকার আসবে আর যাবে, আমি আসবো যাবো না, আমি জনগণের খাদেম, জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না। আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনার আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ। সরকারের মার খায়, জনগণের থাপুর খায়, আর এবার তো ডাইরেক্ট কপি খাইছে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করেন, জোরে করেন। তাহলে মনে রাখবেন কয়েকজনের চোখের পানি করতে মিস নাই, আজকের ওয়াজটা পকেটে লয়ে যায়। এক নম্বরে মাজলুম মুসলমান, ও যদি রাত 3টার সময় উঠি আমার মাওলার কাছে যায়, নামাজটা বিছাইয়া এইভাবে কয়, তুমি মাওলা দেখো না জমিনে কেমন জুলুম চলিতাছে, জমিনে আদর করিয়া মদের বানায়া কেমনে দিবা মাফ না করে দাঁড়ায়া। মালিক আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও, কারণ আমারে মাফ না করলে আমার দোয়া আসমানে যাবে না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিয়া জালিম রে ধরো গো মালিক।
রাত 3টার সময় যদি গরিব মানুষ চোখের পানি ফেলাইয়া মাওলারে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার কোন বান্ধব আমার নাই, তুমি আমার বান্ধব, 30টা দিন গার্মেন্টে কাজ করছি, বেতন না দিয়া মালিক পালায় গেছে, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছি, ঘর ভাড়া দিতে পারি না, বাড়ির মালিক আমারে বারবার চাপ দেয়, ও মালিক দুনিয়ার কারো কাছে চাইতে পারি নাই, তোমার কাছে চাইছি। এই মাজলুম মুসলমান যখন হাত তুলে বাবা, সে দুনিয়ার যত বড় ক্ষমতাশালী হোক, আমার আল্লাহর চাইতে কেউ বড় ক্ষমতাশালী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি এমন একজন বাদশা, ওনার হাতে তামাম পৃথিবী। কথা কন না কেন? ওনার হাতে তামাম পৃথিবী। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনি ঘুমান না কেন? আমি মুসা এক রাত না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, বউরে রাগ করি, ছেলে মেয়েরে রাগ করি, আল্লাহ আপনি ঘুমান না কেন? না ঘুমাইয়া দেশ ঠিক রাখেন কেন? আমার আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি লো। পানি গিলাস হাতে নিয়ে মুসা দাঁড়ায় আছে। সকালবেলা দেখে মুসার হাত ঠিকই আছে, গিলাস নাই। আল্লাহ জিজ্ঞেস করে, কেউ মুসা গিলাস করে? কয় আল্লাহ কোন সময় জানি ঘুমের জিমটি আইছে, ভাঙ্গে পড়ে গেছে, পড়ে ভাঙ্গে গেছে। এ মুসা একটা রাত্র ঘুমের জিমটি আসলো, গিলাসটা পড়ে ভাঙ্গে গেল। আমি মওলাই কারিম যদি আমার গুনাহগার বান্দারে রাইখে ঘুমায় যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যাবে। ঠিক না বেটি? এই আসমান আসমানের জায়গায় থাকতো না, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকতো না, সূর্যের জায়গায় সূর্য থাকতো না। আসমান আর জমিন, পাহাড় পর্বত সব এক হইয়া পানি হয়ে যাবে। হে মুসা আমি ঘুমাই না কেন জানোস? আমার গরিব বান্দাগুলা বিপদে পড়ে আমি মওলারে ডাক দিব। ওর ডাক দুনিয়ার কোন রাজা বাদশা শুনে না, এমপি মন্ত্রী শুনে না, শুনি একমাত্র আমি আল্লাহ। কে শোনে? কে কে? জোরে কার? এই পাশালারা কি রেজাল্টে গেছেন নাকি পেনশন পেয়েছেন? আপনারা আল্লাহ মাঝে মাঝে কইলেন। গরিবের ডাক, মাজলুম মুসলমানের চোখের পানি কে দেখে? আপনার চোখের পানি কোনো ওসি দেখে না, এসপি দেখে না, ডিসি দেখে না, বরঞ্চ দারোগার কাছে কাঁদতে গেলে উল্টা বিলাপ করে বাটান মারে। আর এই চোখের পানি তারে একদিন দেখায়, দেখেন আপনি যা চাইবেন তাই পাবেন। চোখের পানির দাম নাই? আছে? আছে? বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলেন তো। বিশ্বাস হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পোলা একটা ছাগলের বাচ্চারে বুকের মধ্যে লইয়া চুমা খায়, আদর করে। চুমা দিয়া কয়, তুই যদি আমার আল্লাহ হইতি, আল্লাহ যদি তোর মতো হইতো, আল্লাহ যদি তুই ছাগলের বাচ্চার মতো আমি কোলে পাইতাম, তোরে যেমনি চুমা দেই আমার আল্লাহর এমনি চুমা দিতাম। সুবহানাল্লাহ। বউর কাছে যে কই সুবহানাল্লাহ কইলে বহুত খুশি হই। এই মুসলমানের পোলা, ওই যুবক বলতেছে ছাগল রে, তোর মতো যদি আমার মাওলাই কারিম হইতো, আমি বুকের মধ্যে নিয়ে খেতার নিচে ঘুম পড়াইতাম। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, কান্দে লইয়া বাজারে যাইতাম। আর এই আল্লাহ যদি আমার ছোট্ট বোনটার মতো হইতো, আমার বোনটা ললিপপ খাওয়ার জন্য ডেলি পাগল হয়ে যায়। ভাইয়া ললিপপ আনছো, খুব মজার খাবার বাচ্চাদের। যদি আমার আল্লাহ ছোট বোনটার মতো হইতো, তাহলে ললিপপ কিনে দিতাম, আইসক্রিম কিনে দিতাম। এরকম ভাবে ছাগলের বাচ্চারে ধরে এইভাবে খালি অনুনয় বিনয় করতেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া করামিদাতে মানুষ তো ঠাপ করে দিছে এক থাপ। এই তুই জানোস আমার আল্লাহ কোনদিন আকারে আসে না, আমার আল্লাহ কোনদিন মানুষের মতো হয় না। তুই আল্লাহর এত ছোট বোনের মতো বানাস, ছাগলের বাচ্চার মতো বানার বদমাইশ।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করতেছস। যুবক সাবুর খাইয়া চোখ ডলতে ডলতে কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। একটু পরে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর জিজ্ঞেস করে জিবরাইল, এই অসময়ে তুমি আমার দপ্তরে কারণটা কি? বলে ইয়া মুসা, তোমারে মাওলাই কারীম দুনিয়ায় কি জন্য পাঠাইছে? মানুষের সাথে মাওলার সম্পর্ক জোড়াবার জন্য না বিচ্ছিন্ন করার জন্য? মুসা পয়গম্বর বলে আস্তাগফিরুল্লাহ, এই কথা জিবরাইল তুমি এতদিন পরে কেন বললা? আমি তো মাওলার সাথে বান্দার তাআল্লুক ভালো করে লাগাবার জন্য আমি দেখালাও। মাজা পর্যন্ত গেড়ে ফেলানো হইল। সাহাবীদেরকে অর্ডার দিলেন, তোমরা সঙ্গে সার করো, পাথর মারো। সূরা তাওবার তাফসিরে আসছে, বাবা বানানো গল্প না। ও আমার মা বোনেরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই রে মা, যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে, বাজান প্রায় 5 কেজি ওজনের একটা পাথর এক সাহাবী মারছে। যখনই পাথরটা মারছে, এই গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে ছিটটা ওই সাহাবীর কপালে লাগছে। রক্ত মুছতাছে আর বলতাছে, এটা জেনাকারী মহিলার গায়ের রক্ত, এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো। বিশ্বনবী দাঁড়ায় আছে, চোখের পানি মুছতাছে আর দেখতাছে এই মহিলা বাজান রে পাথরের আঘাত খাইয়া মুচকি মুচকি হাসতাছে। ওই রক্ত যখন সাহাবীর গায়ে গেছে, সূরা তাওবার তাফসিরে দেখে নিবেন, ওই মহিলার রক্ত লাগার সাথে মুছতাছে। বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে, তুমি নাপাক রক্ত বললা কেন? তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের শরবতের চাইতে দামি? জোরে 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 জোরে। হুজুর বুঝলাম না, এই মহিলার তো বিচার হইতাছে জেনাকারিনীর রক্ত। আমার নবী বলে, তুই কি ভাবলি এই মহিলারে? এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়ে সে আমি নবীর কাছে আইসা বলছে, আমি স্বাস্থ্য ভাইয়ের সাথে প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিয়ে আইছি। আমি বলছি বাচ্চা জন্ম নেক তারপরে আইসো। এই মহিলা আমার আল্লাহর ভয়ে কয় মাস ঘুমায় নাই, খায় নাই ঠিক মতো। মহিলার একবার কান্ত আর নামাজে বলতো, আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কারণ যদি এই অবস্থায় মারা যায়, আমার কবরের অবস্থা কি হবে? মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে। আমি বলছি বাচ্চা দুধ খাওয়া ছাড়ার পরে আসবা। এই মহিলা আবার দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে। তোমরা কি বুঝতে পারছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা আমার আল্লাহ কোরআনে বলছে, এই মহিলার চাইতে তওবায়ে নাসুহা মদিনার মধ্যে আর কে হইতে পারে? ও যদি এখন কাউরের জন্য টার্গেট করে দোয়া করে, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার আরো জোরে বলতে পারো না? যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গেসার করা হইতেছিল, পাথর মারতেছিল, নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়ায় ছিল। বারবার বলতেছিল, নাজার মান নানার মাজাটা দরিয়াও না না। এই মহিলার এইভাবে মানুষ মারতেছে, রক্ত বাইরাইতেছে, তুমি তো কিছু কও না। হাসান হোসেনকে ডাক দিয়ে আমার নবী বলে, নানু ভাই, এই মহিলার রক্ত বের হইতেছে না, এই মহিলা জান্নাতে রাস্তার একটা সিঁড়ি বাইতেছে। ও বাজান, তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছো। শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল আবদিন। কি নাম ছিল? আহারে জয়নাল আবদিন যতদিন বাইসা ছিল বাবা, 60 বছরের মতো, 65 বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় বাইসা ছিল। জয়নাল আবদিন কোনদিন বাবা হাসে নাই গো, কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই।
একজন সাহাবী জিজ্ঞেস করছে, জয়নাল আবদিন সাহেব আপনি কেন হাসেন না? জয়নাল আবদিন বলছিলেন, আমি কেমনে হাসবো, আমার বাবা হুসাইনকে পানি ছাড়া শিবর আমার বাবারে মাইরে ফেলেন। ও সাহাবীরা, তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তানকে বুকে নিয়ে বলে, জয়নাল আবদিন রে বাবা, আমাদের তাঁবুতে ৮২ জন মানুষ ছিল, আর ৪০ জনের মতো ৪৫ জনের মতো পুরুষ ছিল, সবাই মারা গেছে। বাবা এখন আমার পালা, তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না। আমার বাবা আমার কাছ দিয়ে বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়ে বলছিল, জয়নাল আবদিন রে, তুই যখন মদিনায় যাবি আমার নানার কবরের পাশে দাঁড়াইয়া বলবি, নানা আমার আব্বারে পানি দেয় নাই কারবালার মানুষ। বাজানটা আমি দেখবো হুসাইনের পাগল এখন কয়জন আছো। বাজান জয়নাল আবদিন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মেয়ে জায়নাব আর কুলসুম, এরা যখন রিটার্ন মদিনায় আসছে, জয়নাল আবদিন হুসাইনের নানা অর্থাৎ আপনার আমার প্রিয় নবীর কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, ও আমার বাবার নানা, আমি আমার মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি, আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিহ্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিতা, আমার বাবা তোমার জিহ্বাটা সুইংগামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করত, আমার আব্বার ওই গালের মধ্যে এক ঢোক পানি শিমর দেয় নাই। আমি এই চোখ দিয়ে দেখছি আমার মায়ের গলার হাতটা এজিদ বাহিনীর সিরিয়াল হয়ে গেছে, আমার বুবু অর্থাৎ ফাতেমার মেয়ে জায়নাবের কানের তার টান দিয়া সিরিয়াল হয়ে গেছে। আরে বাবা, ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বাবার লাশের উপর দিয়া অন্তত ৭০টা উট দাবড়াইছে, আমার বাবার লাশটারে কত বিক্ষত করে বেড়াইছে। ও আমার নবীর নানা, আমার বাবার নানা বিশ্ব নবী, এই মুহররমের চাঁদে আমার বাবা আমাকে এতিম বানাইয়া চলিয়া গেছে। এ যুবক ভাইরা, মুহররমের চাঁদ চলিয়া গেছে। যারা হুসাইনের কথা শুনে কাঁদলা, জয়নাল আবদিনের কথা শুনে কাঁদলা, তোমার মায়ের কথা মনে করে কাঁদলা, আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবে। আল্লাহর কাছে মাফ পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া থাকতে পারবেন? টাকার সিস্টেম আছে? এ কলিজার বাইরা সিস্টেম আছে? এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো এই ওয়াজের পয়সা দিয়া ৪ কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, একটা এতিমখানা বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহর রাস্তায় খরচা করি। এই যে আব্দুর রহিমান মাদানির বাড়িতে দেখে আসলাম, একটা এতিমখানা করছে, বাড়িও করছে, এতিমখানাও করছে। আলেম ওলামারা দেখলে টিটকারা মারো না। আলেম ওলামা সুখে থাকুক, এইটা অনেক বদমাইশ চায় না, ওরা খারাপ চোখে দেখে, ঠিক না বেটি? এলাকায় যে আপনাকে একটা জান্নাতের বাগান ফুটাইছে লোকটায়, এই যে যেই মহিলাগুলা শটকা মার্কার ড্যান্স দিত, ফেসবুক দেখে দেখে ল্যাংডা হয়ে চলতো, রাস্তা দিয়ে হাইটা যুবকদের চরিত্র নষ্ট করত, আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মোজা পা মোজা লাগাই মাদ্রাসায় পড়িয়া
আজকে জান্নাতি মহিলাদের মতো, জান্নাতের রমণীদের মতো হয়ে যাইতেছে। কথা বল না কেন? এই মাদ্রাসার মহিলারা যখন, সেরিরা যখন মাদ্রাসার থেকে বাড়ির দিকে যায়, মনে হয় রহমতের ফেরেশতা নামছে। এই বোরকা দেখে অনেকে নাক ছিটকাইছে। এই বিগত সরকার আমলে বোরকা দেখে নাক ছিটকায় নাই? এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। এ বাপ্পা তুই কই আহন? এ হারামি তুই কো? তুই যে কইছিলি বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না, তোর অনেক এমপি মন্ত্রী বোরকা পরে ইন্ডিয়া বলাইছে। বোরকা বলে কাজে লাগে না হারামি? অনেক পুলিশ, অনেক এসপি, ডিসি এই আমার যুবক ভাইদের মাইরের ডরে বোরকা পইরা তারপরে পলাইছে। কথা কন না কেন? এই যে ডিবি হারুন, এই হারুন না, এই এই সিটারটায় আলেমুল আমার আয়না নামক ঘরের মধ্যে ঢুকাইয়া হাত পা উপরের দিকে দিয়া ল্যাংটা করে বাইরেছে। তুই কোস পারলে বাপের বেটার মতো যদি সৎ অফিসার তুই না কইতি আমি এই দেশের নাগরিক, আমি পালাবো কেন? এ কুতুব কই, আল্লাহর ওলি তুমি কই? কথা কন না কেন? এ দেখো আলেমুল আমার আল্লাহ কত উপরে নিছে। মামুনুল হক কোর্টে যখন উঠাইতো চোরের মতো, ডাকাইতের মতো, তখন অন্য আসামিরা, এমনকি যারা অন্য আসামি, দাগি আসামি, তারা দেখেও মামুনুল হককে সালাম দিত। আর এই যে আনিসুল হক, আর একটা কেডা সালমান এফ রহমান, দুইটারে কোর্টে উঠাইছে, ডিম মারছে, ডিম। কথা কর না কেন? কষা ডিম মারছে গালের উপরে। এ হলো তোমাদের সফলতা। যা করছো এটা দুনিয়ার থেকে পাইয়া যাবা। এ কি হবে রে টাকা পয়সা দিয়ে? জনগণের এমন ভালোবাসা অর্জন করছো যে কোর্টে সব জেল পাস বেড়া গলে গেই। কোর্টে আলেমুল আমারে উঠাইছে, সালাম পাইছে, সুমা পাইছে, দৌড়ে যে মামুনুল হকের সুমা দিছে, ঘরের মধ্যে পুলিশ ধাক্কায় সরাইতে পারে নাই। এই রফিকুল ইসলাম মাদানিরে ধাক্কায় সরাইতে পারে নাই। আসামি যখন কোর্টে উঠেছে, আর তোমাকে চান্দুরে প্রথম দিনই ডিম মারছে। যদি সৎ সাহস থাকে খালি জনগণ রে কয় সুমা দে, তা দেহনে কয় সামার কা সুমা তোমাকে ওই নেতা এমপি মন্ত্রীরা পায়। সুমার চড়ে গালের বস্তু থাকবে না, এমন সুমা দিব। কথা কন না কেন? জোরে কর। এই জিন্দিগির দাম আছে বেটা, এই টাকা পয়সাতে দাম আছে। এখন যদি কোন হুজুর আগে তো কিছু কর নাই, আগে পিঠ বেসানের লেগে অনেক কিছু কইতেন, আর ঠিকই কইছেন। সবাই যদি জেলখানায় ঢোকে তাহলে মাঠে ময়দানে হক কথা কইতে পারে। এ মামুন হকে ধরে লয়ে গেছে, মামুনের জেলখানায় ঢোকানোর পরে বুলেটিং মারি নাই আমি, এমন মারা মারছি যার কারণে আমার ধরতেও গেছে। হয়তো আল্লাহ ধরায় নাই, হয়তো কোনদিন জেলখানায় যাইতেও পারি। কিন্তু মনে রাখবেন, জেলখানায় খালি চোরটা যায় না, এমপিরা মন্ত্রীরাও যায়। আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও খায়। অতএব ওই জিন্দিগির কোনো দাম নাই যেই জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না। এই যে যেগুলা মানুষের প্রবঞ্চনার পাত্রে জেলখানায় যে যদি মারাও যায়, এগুলো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেয়। কথা কন না কেন? এ জেলখানার থেকে মৃত্যু লাশে বেরোইছে আল্লামা সাইদি। কথা কন না কেন? তার জানা যায় কি লক্ষ লক্ষ মানুষ হয় নাই? আর যেই কুতুবগুলো এখন জেলখানায় গেছে, এইগুলো যদি জেলখানাতে লাশ হয়ে বাইর হয়, কয়জন যাবে তাদের জেলখানার থেকে বেরোনোর পরে? কয়জন যাবে তাদের জানা যায় কোন আপনি? তাহলে এই জিন্দিগির দাম আছে। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুঝি। কথা কন না কেন? ময়রাও হাসতে চাই, ময়রা কাঁদতে চাই না। যা কান্দার দুনিয়ায় কাঁদবো, রাজি আছি না নাই? শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে। দিনী প্রতিষ্ঠান টিকে থাকলে জান্নাতের খুশবু হবে। হ্যাঁ, তা আমি যেরকম এতিমখানা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, আপনাকে এই মাদ্রাসাটা টিকাই রাখার দরকার আছে না নাই? রাখবেন আপনারা? রাখবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি আপনার লেগে দোয়া করে যাব। এই যে আগামী মাসে আমি উমরায় চলে যাব, করে না তো বউনে। ইনশাল্লাহ আগামী মাসের, বসো, আগামী মাসে এই সেপ্টেম্বরে আল্লাহ যদি নেয় উমরায় যাও।
ইনশাআল্লাহ বলেন। আপনাকে যাওয়ার নিয়ত আছে? যাবেন উমরায়? যদি কান যামু টাকা দেন, টাকা আমি দিব না, কে দিবে? উনি ওয়াদা করছে, তুমি যদি আমারে দাও আমি তোমারে দিব। কে দিবে? সাদকাতু তারাদ্দুল বালা, বান্দা তুই আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দান করবি, আমি তোরে দিয়ে দিব এবং তোর বডিটা ভালো রাখবো। গুলি একসাথে করবে, অন্যের গায়ে লাগবে, তোর গায়ে লাগবে না, কারণ তোর সৎকার টাকা অর্থাৎ তোর দানের টাকা আমার রাস্তায় আছে। আলহামদুলিল্লাহ বললেন না? তোর আমি বিপদে ফেলে ডাক্তার ওষুধ খাওয়াবো না। কে নিছে দায়িত্বটা? কে নিছে? তা আমি ওয়াদা করে গেলাম, আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা মনে থাকবে, আমার মক্কায় যে আপনার কথা মনে থাকবে, কারণ আন্দোলনের পরে প্রথম মাহফিল আমার এটা। আন্দোলন আগে মাহফিল ছিল, করতে পারে নাই, আন্দোলনের পরেও ছিল, দেয় নাই করতে। আজকে যে আপনার মাহফিলে করতে পারছেন, আল্লাহ শুকর, ধন্যবাদ জানান হুজুরে। আর এই ওয়াজের হোসেন আজকে কাঁদতে পারছেন কি? কাঁদেন নাই না বানাই কইছি? এই যে একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরা যারা দাঁড়ায় আছে, বইয়া আছে, মহিলারা ঘরের মধ্যে আছে, যে মহিলা যেখানে আছে, এই যে যুবক গুলা কাঁদছে, একটা যুবকের চোখের পানি খাতিরে যারাই আমার কথা শুনছে আমলের নিয়তে, প্রত্যেককে আল্লাহ মাফ করে দিচ্ছে। এরকম মাহফিল মাসে মাসে দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলছি, আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম, কাবা ঘরটা ধরে যখন হজরে আসওয়াদে সুমাটা দেবো ইনশাআল্লাহ, আপনার কথা আমার মনে থাকবে। যদি আপনারা আমার কথাটা শুনবেন, 10টা লোক চাবো আমি, 10টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি একসাথে পারবো না, আস্তে আস্তে দরকার হয় 5 মাস বইয়া আমার কষ্টের টাকাগুলা হাত খালি, হুজুর 5 মাস বইয়া আস্তে আস্তে আমি এই দিনখানা গরিব মহিলাদের পিছনে, ছেলেদের পিছনে এত কষ্ট করে হুজুর পড়ায়। আমি আমার মায়ের জন্য, বাবার জন্য প্রতি মাসে মাসে দরকার 5 মাস বইয়া 5000 টাকা দিব। দাঁড়ান তো, কে দিবেন? একজন লোক দাঁড়ান তো। হুজুর আমি 5 মাস সময় লাগে, দরকার হয় আমার মায়ের ঋণ শোধ করবো, 5000 টাকা দিব, কোনো কথা চলবো না। দাঁড়ান তো, কে দিবেন? আমি আপনাকে বলে গেলাম আপনি উমরা করতে পারবেন খুব তাড়াতাড়ি, বলেন কে দিবেন? 5000 টাকা। 5 মাস বইয়া 5000 দিবেন, কে দিবেন? বলে ফেলেন কে দিবেন? হুজুর আমি 5000 টাকা দিব, দরকার 5 মাস বই আস্তে আস্তে করে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন?